গুচ্ছ ভর্তি পরীক্ষার যে বিষয়গুলো 90% শিক্ষার্থী জানে না, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। এবং তোমাদের যাদের এখনো কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ লাভ করতে পারো নাই, তোমরা টেনশন নেওয়ার কোনোই সুযোগ নাই। তোমাদের শাওন ভাইয়া চলে এসেছি। আজকে আমরা তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার সবগুলো খুঁটিনাটি বিষয় নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব এবং একই সাথে তোমাদেরকে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব যে কেন এখনো তোমার পাবলিকিয়ান হওয়ার রাস্তা খোলা রয়েছে। ভাইয়া, তুমি যদি একটু পরিশ্রম করো, তুমি যদি একটু চেষ্টা করতে পারো, তাহলে অবশ্যই তোমার ব্যর্থতাকে তুমি একটা সাইডে রেখে ডেফিনেটলি পাবলিকের হওয়ার স্বপ্ন তুমি পূরণ করতে পারবা। কারণ প্রতি বছরই দেখা যায় অনেক শিক্ষার্থী থাকে, তারা মানে প্রথম দিকে মেডিকেল প্রিপারেশন নেয়, মেডিকেল হয় না, অথবা ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে হয় না, কিন্তু তারপরেও যে গুচ্ছের মধ্যে অনেকগুলো ভালো ভালো ইউনিভার্সিটি রয়েছে, এখানেও যে অনেকগুলো সাবজেক্ট রয়েছে, এবং গুচ্ছের মধ্যে মজার ব্যাপার হচ্ছে যে 20টা বিশ্ববিদ্যালয় সবগুলোই তো পাবলিক ইউনিভার্সিটি, তুমি তো এখানে পড়ার মাধ্যমে তোমার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবা। সো আজকে আমরা সেই সকল পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব যেইগুলো অনেক শিক্ষার্থী জানে না। প্রায় 90% শিক্ষার্থী কিন্তু এই ব্যাপারগুলো জানে না বা জানার চেষ্টাও করে না। প্রথমেই একটা ইনফরমেশন তোমাদেরকে দেই, পরীক্ষার তারিখগুলো আবার একটু ক্লিয়ার করে দেই। তুমি যদি খেয়াল করো, সি ইউনিটের পরীক্ষা দিয়ে গুচ্ছের কিন্তু পরীক্ষা শুরু হতে যাচ্ছে এবং সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 27 মার্চ 2026। এরপরে বি ইউনিটের পরীক্ষা যদি খেয়াল করো 3 এপ্রিল 2026 এবং এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে 10 এপ্রিল 2026। তাহলে আমাদের হাতে কিন্তু এখনো পর্যাপ্ত সময় রয়েছে। আমরা যদি এখনো ভালো মতো প্রিপারেশন নিতে পারি, গুচ্ছে শুধু চান্স না, তোমার টপ পজিশন করে আসতে পারবা। তো আমি কিন্তু রেগুলার এই টপিকের উপরে তোমাদেরকে সাজেশন বলো, গাইডলাইন বলো, এবং প্রত্যেকটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। তো তোমরা এখনো যারা আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তী সকল বিষয়গুলো তুমি যেন সবার আগে পেয়ে যাও। ওকে, সো এটা তোমাদেরকে জাস্ট পরীক্ষার তারিখগুলো আমি জানাই দিলাম। এবং মজার ব্যাপার হচ্ছে, গুচ্ছে তোমাদের কিন্তু জিপিএ এর উপরে কোনো মার্ক নাই। তার মানে যারা একটু প্যারা খাচ্ছ যে ভাইয়া আমার এসএসসি রেজাল্ট এরকম, আমার এসএসসি রেজাল্ট এরকম, বাট পরীক্ষা দেওয়ার যোগ্যতা আছে, কিন্তু আমি এটা নিয়ে ভয় পাচ্ছিলাম। তো অন্যান্য ইউনিভার্সিটি গুলোতে তোমার 10 মার্ক 20 মার্ক একটা তো নাম্বার ছিল, বাট এখানে কোনো জিপিএ এর উপর নাম্বার নাই। তুমি যদি ভালো মতো পরীক্ষাটা দিয়ে আসতে পারো 100 নম্বরের, তাহলে তুমি চাঁদ ইনশিওর করে ফেলতে পারবা। তো এখানে তোমাদের 100টা এমসিকিউ আসবে। তো এখন অনেকে যে জিনিসটা মনে করে যে গুচ্ছের তো ফর্ম ফিল আপ করেছি, পরীক্ষা দিলেই চান্স হয়ে যাবে, অনেকেই তোমাকে বলতে পারে চান্স পাওয়া হ্যাঁ সহজ, এটা আমি একমত। বাট আমি তোমাকে যদি একটু বলি ভাইয়া, তুমি যদি কয়েক বছরের প্রশ্ন দেখো, একটু অ্যানালাইসিস করো, তাহলে দেখবা কোনো কোনো বছর গুচ্ছের কাটমার্ক কিন্তু 38, 42, 45 এরকম চলে আসছে। তার মানে চিন্তা করো, গুচ্ছের প্রশ্ন কিন্তু একবারে সহজ হয় না। মানে যখন প্রশ্নগুলো একটু কঠিন হচ্ছে, তখন কাটমার্ক কিন্তু কমে আসতেছে, আবার প্রশ্ন সহজ হলে কাটমার্ক বেড়ে যাবে। তো অন এন অ্যাভারেজ তুমি যদি টার্গেট করো এই ইউনিট থেকে, তাহলে আমি তোমাকে বলবো 55 প্লাস পেলে মোটামুটি শিওর তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবা। এটা কমে দেখা যাবে 50-51 চলে যাবে, আরো কমে আসতে পারে, প্রশ্নের উপর ডিপেন্ড করবে। এট দ্য সেম টাইম তুমি যারা বি ইউনিট থেকে পরীক্ষা অংশগ্রহণ করবা, তাদেরকে বলবো তুমি টার্গেট রাখবা 60 প্লাস, ঠিক আছে? যারা সি ইউনিট থেকে তারা 65 প্লাস রাখার চেষ্টা করবা, তাহলে দেখা যাবে চান্স তো তুমি এমনিতেও পাবা, ঠিক আছে? এত নাম্বার পেয়ে চান্স পাবা না, ডেফিনেটলি পাবা, বাট ভালো সাবজেক্টগুলো নিয়ে পড়ার সুযোগ লাভ করবা। তো এজন্য আমি তোমাকে একটা জিনিস বলবো, তুমি যদি হেলায় হেলায় গা ভাসায় দাও যে গুচ্ছে পরীক্ষা দিলেই চান্স হবে, ভাইয়া তো বলছে যে গুচ্ছে চান্স পাওয়া খুবই সহজ, হ্যাঁ ডেফিনেটলি সহজ, বাট তুমি যদি একটু অবহেলা করো, তুমি এখানে চান্স ইনশিওর করতে পারবে না। কারণ গুচ্ছের মধ্যে প্রায় 14,000-এর মতো আসন সংখ্যা রয়েছে, এ বি এবং সি ইউনিট মিলায়। তোমাদের কাছে মনে হতে পারে অনেক আসন, হ্যাঁ সত্যি কথা বলতে অনেক আসন, বাট তারপরেও কিন্তু চান্স পাওয়া অনেক ডিফিকাল্ট। যারা ভালো মতো পড়াশোনা করবে না, তারা চান্স ইনশিওর করতে পারবে না। এই ইউনিট তোমাকে যদি বলি, এই ইউনিটের মধ্যে কিন্তু প্রায় 8,000-এর উপর আসন সংখ্যা রয়েছে। আমি যদি তোমাকে একটু বলি, এই ইউনিটে 8,317টার মতো আসন সংখ্যা রয়েছে, অর্থাৎ বিজ্ঞানের জন্য। মানবিকের জন্য 2,761টার মতো আসন সংখ্যা রয়েছে, এবং সি ইউনিটের জন্য 2,450টার মতো আসন সংখ্যা রয়েছে। তো তোমাদের কিন্তু আসন সংখ্যা কতটা করে আছে এটাও বলে দেওয়ার চেষ্টা করলাম। এবং বিজ্ঞানে যারা কনফিউশনে থাকো যে ভাইয়া ম্যাথ উত্তর না করলে কি হবে, বায়োলজি উত্তর না করলে কি হবে, একটু দেখো তাহলে তুমি যারা তোমরা ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করবা, তোমার জন্য আসন বরাদ্দ থাকবে 8,317টা। যারা শুধুমাত্র ম্যাথ উত্তর করবা, তাদের জন্য 7,390টার মতো আসন সংখ্যা থাকবে, এবং যারা শুধু বায়োলজি উত্তর করবা, তাদের জন্য 5,000। তাহলে মোট যদি 8,300 কাউন্ট করো, তাহলে দেখো ম্যাথ উত্তর করলে কিন্তু অনেকগুলো আসনই পাওয়া যাচ্ছে, কিছু আসন হয়তো বা পাবা না। আর বায়োলজি উত্তর করলে 5,000, এদিকে 3,000 আসনই কিন্তু তোমার জন্য থাকতেছে না। তার মানে দেখো বায়োলজি উত্তর না করলে কিন্তু আসন সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। তো এই বিষয়গুলা তোমাদেরকে কিন্তু ভাই একটু মাথার মধ্যে রাখা লাগবে। তো আমার কথা হচ্ছে, তোমার যদি হাতে সময় রয়েছে, তোমার যদি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করো, তাহলে তোমার জন্য এটা একটা ভালো অপশন। তুমি অনেকগুলো সাবজেক্ট নিয়ে পড়তে পারবা, তোমার আসন সংখ্যা বেশি, খুব সহজে আনসার করে ফেলতে পারবা। কিন্তু কেউ যদি মনে করো ফিজিক্স কেমিস্ট্রি
ম্যাথ উত্তর করলা বা কেউ বায়োলজি উত্তর করলা, এর সাথে বাংলা যদি উত্তর করো, হ্যাঁ করতে পারবো, সমস্যা নাই। তোমার যদি মনে হয় যে ভাই ম্যাথ উত্তর করলে আমার 25টার মধ্যে দেখা যাবে 7টা বা 8টা হবে, কিন্তু যদি আমি বাংলা উত্তর করি বা ইংলিশ উত্তর করি, তাহলে এই নাম্বারটা বেড়ে আমার 25এর মধ্যে 15-16 হয়ে যেতে পারে। তো 15-16 কিন্তু এটা খুবই মানে হেলদি একটা স্কোর। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এটা উত্তর করতে পারো। তো আমি তোমাকে সাজেস্ট করবো ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করার, বাট তারপর এটা ডিসিশন তুমি অবশ্যই তুমি নিবা। এবং এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে তোমার অপশনাল সাবজেক্ট মেইন সাবজেক্ট ম্যাটার করে না। ধরো তোমার ম্যাথ অপশনাল, তোমার হচ্ছে বায়োলজি মেইন সাবজেক্ট, বা বায়োলজি মেইন ম্যাথ অপশনাল, সমস্যা নাই। তুমি ম্যাথ এবং বায়োলজির মধ্যে যে কোনো একটা উত্তর করবা, এর সাথে যে কোনো একটাকে বাদ দিয়ে তুমি চাইলে বাংলা অথবা ইংলিশ উত্তর করবা। তার মানে এই ইউনিট থেকে যদি একটু বিষয়টা বুঝাই দিই তোমাকে, ফিজিক্স এবং কেমিস্ট্রি বাধ্যতামূলক উত্তর করাই লাগবে। এইদিকে তুমি চাইলে ম্যাথের সাথে বাংলা অথবা ইংলিশের যে কোনো একটা উত্তর করতে পারো, অথবা তুমি চাইলে বায়োলজির সাথে বাংলা অথবা ইংলিশের যে কোনো একটা উত্তর করতে পারো। অর্থাৎ যে কাজটা করা যাবে না সেটা হচ্ছে বায়োলজি এবং ম্যাথ দুইটাই একসাথে বাদ দেওয়া যাবে না, যে কোনো একটাকে তোমার রাখতে হবে, রেখে কিন্তু তোমাকে উত্তর করা লাগবে। ওকে, আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো। একইভাবে খেয়াল করো, বি ইউনিট থেকে তোমাদের বাংলা থেকে 35টা, জিকে থেকে 30টা, ইংলিশ থেকে 35টা, এটা হচ্ছে তোমাদের মানবন্টন। এই মানবন্টনে তোমাদের পরীক্ষার প্রশ্নগুলো করা হবে। এবং সি ইউনিট থেকে তোমাদের বাংলা থেকে 15টা, হিসাব বিজ্ঞান থেকে 35টা, তারপর ব্যবসা সংক্রান্ত থেকে 35টা, ইংলিশ থেকে 15টা। তো এই মানবন্টন তোমরা সবাই জানো। তো এখন কথা হচ্ছে গুচ্ছের যে প্রশ্নগুলো, এগুলো তুমি কিভাবে বলে চাঁদ ইনশোর করতে পারো। আমি যদি তোমাকে একটু শর্টকাটে বলে দেওয়ার চেষ্টা করি, তো সেটা দেখো, শুরুতেই বলছিলাম জিপের উপর মার্ক নাই, একটু সামারি করি। আর মোট আসন তো সব বললাম যে এ বি সি মিলে মোট আসন হচ্ছে 14,000 প্লাস আসন সংখ্যা রয়েছে। এবং নেতৃত্ব দিবে এবার হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি। তো আমার কথা হচ্ছে, যে বিশ্ববিদ্যালয়টা গুচ্ছের নেতৃত্ব দিচ্ছে, অবশ্যই তুমি তাদের প্রশ্নগুলো অ্যানালাইসিস করবা, যে তারা কোন ফরম্যাটে প্রশ্নগুলো করেছিল বিগত বছর গুচ্ছে, এটা তো করবাই। এবং সাথে জিএসটির যে 20টা ইউনিভার্সিটি রয়েছে, এই 20টা ইউনিভার্সিটির প্রশ্ন একদম সুন্দর করে বুঝে বুঝে সমাধান করতে হবে। একই সাথে রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন, চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন, জগন্নাথের প্রশ্ন, জাহাঙ্গীরনগরের প্রশ্ন, এই ইউনিভার্সিটিগুলোর প্রশ্ন যারা সমাধান করবা, সাথে গুচ্ছের প্রশ্নগুলো বুঝে বুঝে ব্যাখ্যা সহ পড়বা, ইনশাল্লাহ ভাইয়া তোমার তো যদি একটা সিট লাগে, তুমি এতটুকু কাজ করে একটা সিট ইনশোর করতে পারবা। তো তোমাদের সকলের কথা চিন্তা করে আমাদের স্বপ্নের পাঠশালা থেকে আমরা কিন্তু গুচ্ছের জন্য শিওর শর্ট প্রোগ্রাম নিয়ে আসছি। এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জিনিসটা হয়, ক্লাস তো অনেক অ্যাভেলেবেল রয়েছে, তোমার বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস করতে পারবা, কিন্তু ক্লাস সংখ্যা এত বেশি হওয়ার কারণে পোলাপান ক্লাস শেষ করতে পারে না। এবং ক্লাস শেষ করেও যেটাকে নিজে পড়তে হবে, নিজে নিজে যে অ্যানালাইসিস করতে হবে, তো আমি তোমাকে যতই পড়ি না কেন, তুমি যদি ভাইয়া বই হাতে নিয়ে বই কাটাকাটি দাগাদাগি করে না পড়ো, তোমার তো ওই জিনিসগুলো মেমোরিতে সেভ হবে না। এই জন্য অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই জন্য ক্লাস যতটুকু প্রিসাইজ ক্লাস করা যায়, প্রিসাইজ মানে কি, যতটুকু ইম্পর্টেন্ট, দেখো এই যে যতটুকু লাগবে ঠিক ততটুকু আয়োজন। তো এই জিনিসগুলার আমরা একটা কম্বিনেশন করে আমরা তোমাদের 4টা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, একদম এ টু জেড গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য যা যা লাগে, এই জিনিসগুলো আমরা তোমাকে পড়াবো। এবং প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড থাকবে, যাতে তোমরা পরবর্তীতে যে কোনো সময় ক্লাসগুলো দেখতে পারো। এবং এই ক্লাসগুলো আমরা এমন ভাবে ডিজাইন করব, যাতে করে এই ক্লাসগুলো থেকেই তুমি সর্বোচ্চ প্রশ্ন পরীক্ষায় কমন নিয়ে আসতে পারো। আমরা সেইভাবেই ক্লাসগুলো তোমাদেরকে ইনশিওর করার চেষ্টা করবো। তো আমাদের কোর্স ফি ভাই দেখো 2000 টাকা। তো এখন আমাদের একটা ডিসকাউন্ট অফার চলতেছে। এই ডিসকাউন্ট অফারে তোমরা এখন যারা ভর্তি হবা, তারা মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারবা। এই অফারটা আমরা সীমিত সময়ের জন্য রাখবো, ঠিক আছে? আজকে রাত 12টা পর্যন্ত হয়তো আমরা এই অফারটা রাখবো। তো এর আগেই তোমরা যারা ভর্তি হয়ে যাবা, তারা মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারবা। এরপরও যে কোনো সময় ভর্তি হতে পারবা, কারণ আমাদের ক্লাসগুলো থাকবে একদম গোছানো, যতটুকু লাগে ঠিক ততটুকু আমরা তোমাকে প্রোভাইড করবো। এবং পরীক্ষার, তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষার মিনিমাম 15 দিন আগে আমরা সবগুলো ক্লাস শেষ করে দিব, যাতে পরীক্ষার ওই 15টা দিন বারবার তুমি জিনিসগুলো রিভিশনে দিতে পারো। ওকে, তো আমরা এই ফরম্যাটে ক্লাসগুলো সাজাই দিব। ফিজিক্সের একদম প্রিসাইজ হবে, জয়টা ক্লাস লাগে। যেহেতু আমি বলছি যে ওয়ান শট মানে কি জানো, ওয়ান শট মানে এরকম না যে তোমাকে একটা দুইটা ক্লাস ধরাই দিয়ে শেষ করে দিলাম। ওয়ান শট মানে হচ্ছে প্রিসাইজ ওয়ান শট ক্লাসগুলো হবে, যে একটা ক্লাসে তোমার মনে করো প্রথম 3 থেকে 4টা চ্যাপ্টার খুব সুন্দর করে পড়লাম, বা 3টে চ্যাপ্টার পড়লাম, এরপর আরেকটা চ্যাপ্টার আরো 3টা চ্যাপ্টার পড়লাম। অর্থাৎ আমি তোমাকে সুন্দর করে পড়াবো, জাস্ট ক্লাসগুলো করার পরে তোমাকে যে বললাম, জাস্ট প্রশ্ন ব্যাংক, যে কোনো একটা প্রশ্ন ব্যাংক হাতে নিয়ে দেখবে তুমি সবগুলো প্রশ্ন পারতেছো, প্রশ্ন সমাধান করতে পারতেছো নিজে নিজে, মানে তোমার চান্স পাওয়ার পসিবিলিটি বা সম্ভাবনা বাড়তেছে। তো আমরা এই কাজটাই করবো। এভাবে ফিজিক্স পড়াবো, কেমিস্ট্রি পড়াবো, ম্যাথ পড়াবো, বায়োলজি পড়াবো। ওকে, তো সবগুলো ক্লাস এখন মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারবা। যারা ভর্তি হতে যাচ্ছে, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে 01317132318, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে দ্রুত কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, এবং ভর্তি হওয়ার সিম্পল উপায়টা যদি বলি, তুমি আমাদের এই নাম্বারেই বিকাশে অথবা নগদে অথবা রকেটে যে কোনো একটা মাধ্যমে 1020 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করে আমাদের এই নাম্বারই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন। তার মানে এই নাম্বারে তুমি আগে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো, অথবা টাকা পাঠাই তুমি যদি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো যে ভাই লাস্ট নাম্বার, এই নাম্বারে টাকা গেছে, একটু চেক করে অ্যাড করে দেন। টেনশন নেওয়ার কোনো সুযোগ নেই, সবাইকে অ্যাড করে দেওয়া হবে। সর্বোচ্চ আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, বা যদি কখনো ব্যস্ত থাকি সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টার মধ্যে অ্যাড করে দিব, যে আপনি আর কোনো সুযোগ নাই। তো এই ক্লাসগুলো আমরা সম্পূর্ণ নতুন ব্যাচ, ওকে আবারও রিপিট করতেছি, পূর্বের কোনো ব্যাচ না, সম্পূর্ণ নতুন ব্যাচে
হয়েছে, আমরা ক্লাসগুলো তোমাকে একদম সুন্দর সাজাই দিব। তো যারা এখনো যুক্ত হওনি দ্রুত যুক্ত হয়ে ক্লাসগুলো করা শুরু করো। আশা করি তোমরা এই ক্লাসগুলো যদি ভালো মতো করতে পারো, এখান থেকেই তোমার সর্বোচ্চ প্রশ্ন তুমি ইনশিওর করতে পারবা। ওকে, সো এই ছিল তোমাদের গুচ্ছভর্তি পরীক্ষা নিয়ে কথা। ও আরেকটা জিনিস তোমাদের বলি, অনেকে আমাদের একটা কমপ্লেন করে যে ভাইয়া আপনাদের বি ইউনিট নিয়ে কোনো প্রোগ্রাম নাই, ঠিক আছে, সবসময় এ ইউনিট নিয়ে কথাবার্তা বলেন। তো তোমাদের এই মানে প্যারা থেকে মুক্ত করতে আমরা কিন্তু বি ইউনিটের জন্য শিওর শর্ট ক্লাসগুলো নিয়ে আসছি। তো এই ক্লাসগুলোও কিন্তু তোমরা এখন মাত্র 1020 টাকায় ক্লাসগুলো করতে পারবা। একই হবে, এই তোমার বি ইউনিটে বাংলার ক্লাস হবে, ইংলিশের ক্লাস হবে, জিকের ক্লাস হবে, এবং এই ক্লাসগুলো নিবে দেশের টিচাররা, ঠিক আছে, যারা ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করেছে বা যারা জাহাঙ্গীরনগর জগন্নাথে পড়াশোনা করেছে, সেই ভাইয়া আপুরা তোমাদের এই ক্লাসগুলো দিবে এবং গাইডলাইন তোমরা আমাদের পেয়ে যাবে। ওকে, সো এই ক্লাসগুলো মাত্র 1020 টাকায় করতে পারবা। যারা ভর্তি হয়ে যাচ্ছ একই হবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। এবং একই সাথে যারা আমাদের প্রশ্ন করতেছো, এই যে নতুন যে ক্লাসগুলা, এই নতুন ক্লাসগুলা একদম সুন্দরভাবে কিন্তু তোমাদের আমরা দুইটা ফরম্যাটে দিব। একটা হচ্ছে তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করবো এবং ফেসবুক প্রাইভেট গ্রুপে তোমাদেরকে প্রোভাইড করবো। ওকে, তো আশা করি ক্লাসগুলো করো, অনেক বেশি উপকৃত হবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।